আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। বৃত্তের ৪৩ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বৃত্তের ৪৩ নম্বর প্রবলেমটি সলভ করব। তবে চলুন শুরু করা যাক। 1, -3 কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত 2x - y - 4 = 0 রেখাকে স্পর্শ করে। তাহলে তার সমীকরণটি নির্ণয় করো। এতক্ষণ আমরা যতগুলো ম্যাথ সলভ করেছি সেইগুলোর বেসিক ইউজ করেই এই ম্যাথটি করা যায়। কিছুক্ষণের জন্য ভিডিওটি পজ করে নিজে একবার চেষ্টা করে দেখবেন। ওকে, তাহলে শুরু করা যাক। আমরা জানি কোনো বৃত্ত কোনো রেখাকে স্পর্শ করলে কেন্দ্র হতে ওই রেখার লম্ব দূরত্ব হয় ব্যাসার্ধের সমান। সুতরাং r হয় d। এখানে r এর ভ্যালু আমরা জানি না, কিন্তু কেন্দ্র এবং উক্ত রেখাটি দেওয়া আছে। এখানে কেন্দ্রের স্থানাঙ্ক থেকে রেখার লম্ব দূরত্ব বের করলে আমরা ব্যাসার্ধের মানটি পেয়ে যাব এবং তারপরে কেন্দ্র এবং ব্যাসার্ধ ইউজ করে আমরা বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে পারবো। তবে চলুন 1 মডুলাস অফ 2x, এখানে x এর ভ্যালু 1 অর্থাৎ 2 মাইনাস y, y এর ভ্যালু -3 অর্থাৎ মাইনাস মাইনাসে +3 -4 এবং নিচে x এর সহগ 2 স্কোয়ার এবং y এর সহগ -1, -1 এর স্কোয়ার 1ই হয়। তাহলে ব্যাসার্ধের মান হবে উপরে 2 + 3 = 5 -4 এবং নিচে √4 + 1 অর্থাৎ 1/√5 হলো আমাদের ব্যাসার্ধের মান। সুতরাং 1, -3 কেন্দ্রবিশিষ্ট এবং r = 1/√5 ব্যাসার্ধের বৃত্তটির সমীকরণ হবে x - 1 হোল স্কোয়ার প্লাস y + 3 হোল স্কোয়ার = r² অর্থাৎ 1/√5 স্কোয়ার। তাহলে আমরা একে বিস্তৃতি করলে পাই x² + y² - 2x + 6y + 1² + 9² হয় 10 + 1/5। এখন 1/5 এই পাশে আসলে 10 থেকে বাদ যাবে, অর্থাৎ 10 - 1/5 এখানে 1/5 এই পাশে আসলে 10 থেকে বাদ যাবে। তাহলে 10 - 1/5 হয় 14/5 অর্থাৎ x² + y² - 2x + 6y = 10 - 1/5 = 0। এখান থেকে আমরা লিখতে পারি x² + y² - 2x + 6y + 49/5 = 0। এটি আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। সুতরাং 1 - 3 কেন্দ্রবিশিষ্ট বৃত্তটি উক্ত রেখাকে স্পর্শ করলে তার সমীকরণ হয় x² + y² - 2x + 6y + 49/5। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।